ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ঐতিহাসিক যুগ বা প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর করব। আমি তোমাদের জন্য একটি নতুন সিরিজ নিয়ে এসেছি, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, যেমন ধরো WBCS, তারপরে ধরো WB যেটা SLST, SSC, তারপরে গ্রুপ সি, গ্রুপ ডি, WBP, KP, এছাড়া আরও যে সকল পরীক্ষাগুলো রয়েছে ক্লার্কশিপের বা অর্থাৎ পশ্চিমবঙ্গের যেগুলো বিভিন্ন ধরনের যেগুলো পরীক্ষা রয়েছে, যেখানে ইতিহাস থেকে প্রশ্ন আসে, তো সেগুলোর উপর ভিত্তি করে আমি এই সিরিজটি শুরু করেছি, যেখানে আমি তোমাদের প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, তাহলে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারতের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর তোমাদেরকে করাবো। তোমরা এগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে এবং আশা করি যে আমি একটা ভালো স্ট্যান্ডার্ডে কোশ্চেন নিয়ে আনার চেষ্টা করব। কারণ এখন যতগুলো পরীক্ষা হয় সেগুলোতে দেখবে যে কোশ্চেনের মান কিন্তু খুবই উন্নত মানের থাকে। তাই আমি তোমাদের সেভাবে দেখা যাবে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আনার চেষ্টা করব। তোমরা বলবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে যেখানে আমরা প্রাগ ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে সময়ে আমরা কোনো লিখিত প্রমাণ পাইনি, সেই সময় মানুষের ব্যবহৃত দ্রব্য সামগ্রী থেকে সেই যুগ সম্পর্কে জানতে পারি, সেই যুগের সম্পর্কে আজকে জানবো। প্রথমে রয়েছে যে নিম্নলিখিত কোন তাম্রপ্রস্তর কেন্দ্রে তামার ব্যবহার পাওয়া গেছে কিন্তু পাথরের উপকরণ পাওয়া যায়নি। তাহলে তামার ব্যবহার পাওয়া গেছে কিন্তু পাথরের উপকরণ পাওয়া যায়নি, তাহলে এটি হবে আহার। আহার এটাকে বনা সংস্কৃত বলা হয়, অর্থাৎ একটি সংস্কৃতির আরো অনেক নামই থাকতে পারে। তো আহার সংস্কৃতির অপর নাম হচ্ছে বনা সংস্কৃতি, এবং এটা কোথায় রয়েছে? এটা রয়েছে রাজস্থানে। আহার এবং উদয়পুরের কাছে আহার নদীর তীরে অবস্থিত এই সভ্যতা, যেখানে আমরা তামা গলিয়ে কুঠার, তারপরে ধরো অস্ত্র তৈরির ব্যাপক প্রচলন, এ সকলের প্রমাণ আমরা পেয়েছি। যার জন্য একে ত্রাম্যবতী যার জন্য একে ত্রাম্যবতী বা তামার নগরী বলা হয়। মানে প্রচুর পরিমাণে আমরা তামার জিনিসপত্র সেগুলো পেয়েছি, যার জন্য একে ত্রাম্যবতী বা তামার নগরী বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, যেখানে স্তম্ভে মিলাতে হবে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে এবং কোন সময় আমরা কোন সংস্কৃতি দেখতে পাই সেটা। যেমন ধরো সোর সংস্কৃতি মূলত নিম্ন প্রস্তর সংস্কৃতিতে আমরা দেখতে পাই, অর্থাৎ নিম্ন প্রস্তর যুগে আমরা সোর সংস্কৃতি দেখেছিলাম। এছাড়া যেটা আমরা নাভাসা সংস্কৃতি দেখেছি, সেখানে আমরা মধ্য প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পেয়েছি, অর্থাৎ নাভাসা সংস্কৃতি মধ্য প্রাচীন প্রস্তর সাথে জড়িত। এরপর রয়েছে যে বাগর সংস্কৃতি, যেখানে আমরা উচ্চ প্রাচীন প্রস্তর সংস্কৃতি, অর্থাৎ উচ্চ প্রাচীন প্রস্তর যুগ এই সংস্কৃতিতে আমরা দেখেছি। আর একটা হচ্ছে কলদিয়া সংস্কৃতি, যেটা হচ্ছে নবপ্রস্তর যুগ। এখানে দেখো এক একটা সংস্কৃতি আছে, এখানে সংস্কৃতি না হয় এটা যুগ হওয়া উচিত ছিল, যুগ। তাহলে সৌর সংস্কৃতি নিম্ন প্রস্তর যুগের, নিভাসা সংস্কৃতি মধ্যপ্রস্তর যুগের, বাগর সংস্কৃতি উচ্চ প্রস্তর যুগের এবং কলদিয়া সংস্কৃতি হচ্ছে নবপ্রস্তর যুগের। অর্থাৎ এক একটা সংস্কৃতি এবং সেই সংস্কৃতিগুলো কোন সময় সেটা এখানে ম্যাচিং করতে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিম্নে কোন ক্ষেত্রে উৎখনন করে জানা গেছে যে নবপ্রস্তর যুগের মানুষ মাটির নিচে গর্তবাস করতো। মানে ধরো এটা হচ্ছে জমিটা, তার নিচে দেখা যেত এরকম করে তারা গর্ত করে রাখতো, এবার সেখানে দেখা যেত যে মানুষরা থাকতো। আর এখানে ধরো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করতো। এখানে আবার আগুনের ব্যবস্থা ছিল, আগুনের মতো ব্যবস্থা ছিল। তো এইরকম যেটা গর্তাবাস, এগুলো আমরা কাশ্মীরে দেখেছি। তো গর্তাবাস যেটাকে পিট হাউসও বলা হয়, যেটার অপর নাম কি? যেটার অপর নাম হচ্ছে পিট হাউস। তো যেমন এখানে বলছে যে নিম্নে কোন উৎখনন করে জানা গেছে যে নবপ্রস্তর যুগের মানুষ মাটির নিচে গর্তবাস করতো। তাহলে এটার অ্যান্সার হবে কাশ্মীর। তাহলে কাশ্মীরের মানুষজন দেখা যেত যে যেটা গর্তাবাস সেখানে করতো। মূলত যেটা হচ্ছে বুর্জাহম, একটা হচ্ছে বুর্জাহোম, আর একটা জায়গা হচ্ছে গুফকল। গুফকল, এই দুটো জায়গা যেটা কাশ্মীরে রয়েছে, এখানে আমরা গর্তাবাস অর্থাৎ পিট হাউস দেখতে পেয়েছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রাচীন প্রস্তর যুগের উপকরণ সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? এটি হবে পল্লভরাম। তাহলে এখানে দেখা গেছে যে প্রাচীন প্রস্তর যুগের উপকরণ সর্বপ্রথম পাওয়া গেছে। এই যে জায়গাটা, এটা মাদ্রাজে রয়েছে। মাদ্রাজ মানে বর্তমান যেটা চেন্নাই, অর্থাৎ তামিলনাড়ু যেটা,
রাজ্যে অবস্থিত। তো মাদ্রাজ এখানে এই জায়গাটাতে আছে পল্লভরাম। ওকে, ভারতের প্রাচীন প্রস্তর যুগের উপকরণ এখান থেকে পাওয়া গেছে সর্বপ্রথম, যেখানে 1863 খ্রিস্টাব্দে দেখা যায় যে রবার্ট রবার্ট ব্রুস ফুট, তাহলে ফুট রবার্ট ব্রুস ফুট দেখা গেছে যে হাতকুঠার আবিষ্কার করেছিলেন এই জায়গাটা থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন সারিটি সঠিক নয়। তাহলে দেখো যে নিম্ন প্রস্তর যুগে দেখা যায় যে মানুষ শিকার এবং সংগ্রহ করতো, মানে প্রাচীন প্রস্তর যুগ দেখো, তারপরে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে আমরা যেটা উচ্চ সেখানে আমরা শিকার সংগ্রহ এটা দেখেছিলাম। মধ্যপ্রস্তর যুগও শিকার সংগ্রহ, এবং এটার সাথে আরেকটা জিনিস ছিল, সেটা ছিল পশুপালন। তাহলে পশুপালনের প্রমাণ আমরা কিন্তু মধ্যপ্রস্তর যুগে পেয়েছিলাম। তাহলে এটা বলছে যে কোন সারিটি সঠিক নেই। তাহলে প্রাচীন প্রস্তরে আমরা শিকার সংগ্রহ দেখেছিলাম, এটা মানে প্রাচীন প্রস্তরের 3টা ভাগ ছিল, নিম্ন, মধ্য এবং উচ্চ। তো প্রাচীন প্রস্তর যুগে আমরা শিকার এবং সংগ্রহ দুটোই দেখেছিলাম, কিন্তু মধ্যপ্রস্তর যুগ ছিল এমন যেখানে শিকার সংগ্রহ এছাড়া পশুপালন এটাও রয়েছে। তাহলে এটার অ্যান্সার সি হবে। আর একটা অপশন আছে, ওটাও দেখে নিই। হ্যাঁ, নবপ্রস্তর যুগ। তো নবপ্রস্তর যুগে আমরা খাদ্য উৎপাদন, অর্থাৎ মানুষ দেখা যায় যে কিভাবে খাদ্যটাকে উৎপাদন করা যায় সেটা শিখেছিল। তাহলে এটাও ঠিক। তাহলে এটার যেটা অ্যান্সার হবে কি, মানে এখানে বলছে যে কোনটা ভুল, তাহলে এটা হবে মধ্যপ্রস্তর, কারণ এখানে পশুপালনটা মানে মিসিং রয়েছে। তো এই যে নবপ্রস্তর যুগে দেখা যায় যে খাদ্য উৎপাদন শুরু হয়। তো নবপ্রস্তর যুগটা হচ্ছে এমন একটা সময় যেখানে দেখা যাচ্ছে যে মানুষ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের তুলনায় অনেকটা উন্নত হয়। এই সময় যেমন ধরো চাকার আবিষ্কার হয়, তারপরে আগুনের যেটা ব্যবহার সেটা পুরোপুরিভাবে শিখে যায়, তারপরে চাষাবাদ শুরু করে, তারপরে ধরো বসবাস, যেটা স্থায়ী যেটা বসবাস সেটা আমরা দেখতে পাই, যেখানে বাড়ি ঘর বানানো হতো সেটার বিভিন্ন ধরনের প্রমাণ আমরা পেয়ে থাকি। যার জন্য নবপ্রস্তর যে যুগটা রয়েছে, নবপ্রস্তর যুগকে বলা হয়েছে যে নবপ্রস্তর যুগীয় বিপ্লব অর্থাৎ হচ্ছে আমূল পরিবর্তন, এই শব্দটা ব্যবহৃত হয়েছে নবপ্রস্তর যুগের ক্ষেত্রে, এবং এটা বলেছেন গর্ডন চাইল্ড। তার নাম হচ্ছে গর্ডন চাইল্ড। তিনি দেখা গেছে যে নবপ্রস্তর যুগীয় বিপ্লব এই শব্দটি ব্যবহার করেছেন, যেখানে দেখা যায় যে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হচ্ছে। এবং গর্ডন চাইল্ড তিনি তার একটি গ্রন্থ রয়েছে যেখানে এই যে নবপ্রস্তর যুগীয় বিপ্লব এই কথাটি ব্যবহার করেছেন, সেটা হবে ম্যান মেক্স হিমসেলফ। এই গ্রন্থতে আমরা এই শব্দটি পেয়েছি। ঠিক আছে, নবপ্রস্তর। তাহলে এটার অ্যান্সার কিন্তু মধ্যপ্রস্তর যুগ হবে। পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন কেন্দ্রটি নবপ্রস্তর যুগের অন্তর্গত ছিল। এটা হবে যে নবপ্রস্তর যুগের অন্তর্গত, নিম্নলিখিত কোন কেন্দ্রটি নবপ্রস্তর যুগের অন্তর্গত। এখানে অন্তর্গত নয় হবে, কারণ দেখো যে লোথাল এটা হচ্ছে হরপ্পা সভ্যতার একটি প্রত্ন স্থান। তাহলে হরপ্পা সভ্যতা এটা ছিল কি, এটা ছিল তাম্র বন যুগীয় সভ্যতা। বঞ্জ যুগীয় সভ্যতা হচ্ছে লোথাল। তাহলে এটার অ্যান্সার হবে এটা। এখানে নবপ্রস্তর যুগের অন্তর্গত নয়, এটা হবে। হ্যাঁ, তাহলে এটা হবে লোথাল, তাম্রপ্রস্তর যুগে। এছাড়া দেখো যে না আমি একটু ঠিক করে বলি যে নিম্নলিখিত কোন কেন্দ্রটি নবপ্রস্তর যুগের অন্তর্গত। তাহলে দেখো যেটা হচ্ছে দাইমাবাদ, লোথাল, এই দুটো কিন্তু হচ্ছে হরপ্পা সভ্যতা। আর যেটা ধরো আরেকটা বেঁচে রইলো সেটা হচ্ছে যে চিরান্দ, এই যে জায়গাটা আছে এটা হচ্ছে নবপ্রস্তর যুগের অন্তর্গত। নবপ্রস্তর যুগের অন্তর্গত হচ্ছে চিরান্দ। আর যেটা হচ্ছে কুর্নুল, এটা হবে কুর্নুল এখানে স্পেলিংটা ভুল করা আছে। তাহলে কুর্নুল, এখান থেকে এটার বানানটা হবে কুর্নুল। এখান থেকে আমরা হাড়ের তৈরি হাতিয়ার পেয়েছি, মূলত মধ্যপ্রস্তর যুগে এটা পেয়েছিলাম। এখানে নবপ্রস্তর যুগে যেহেতু বলেছে তাহলে এটা হবে চিরান্দ। কেমন, তাহলে এটার অ্যান্সার হবে চিরান্দ, যেটা বিহারে রয়েছে। এটা কোথায় রয়েছে, বিহারে। তাহলে চিরান্দ এটা রয়েছে বিহারে। এটা কোথায় রয়েছে, বিহারে রয়েছে। আর কুর্নুল যেটা রয়েছে সেটা হবে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ, যেখানে দেখা গেছে যে প্রাচীন প্রস্তর থেকে তাম্রপ্রস্তর যুগের নানান প্রত্নবস্তু পাওয়া গেছে। আর যেটা কুর্নুল, এখানে তো বললাম হাড়ের তৈরি হাতিয়ার। দাইমাবাদ এটা হচ্ছে সিন্ধু সভ্যতার সব থেকে দক্ষিণতম স্থান। আর লোথাল এটা তো ছিল একটি বন্দর, কৃত্রিম বন্দর। এরপরে রয়েছে যে মানে কোনটার পর কোনটা হয়েছিল সেটা সিকোয়েন্স অনুযায়ী লিখতে বলেছে। তো এটা প্রথমে হবে তাম্রপ্রস্তর যুগ, তাহলে এটা 1। তারপরে এটা হবে
কালো এবং লাল মৃৎপাত্র সংস্কৃতি। তারপর হচ্ছে যেটা হচ্ছে মেগালিথিক, এটাকে বাংলায় বলা হয় বৃহদাসীয় সংস্কৃতি। আর যেটা হচ্ছে 4 নম্বরে হবে উত্তর কৃষ্ণ চিকন মৃৎপাত্র। নিম্নলিখিত কোনটি বিন্ধ্য অঞ্চলে নবপ্রস্তর যুগের প্রত্নক্ষেত্র? এটি হবে মহাগড়। তাহলে মহাগড় যে জায়গাটা রয়েছে সেটা বিন্ধ্য পর্বতের নবপ্রস্তর যুগের প্রত্নকেন্দ্র এবং এটা মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশ। এগুলো হচ্ছে এক একটা স্থান, দেখবে স্থান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তারপরে ধরো যেমন তাহলে এগুলো হচ্ছে মধ্যপ্রদেশ, সেখান থেকে আমরা মহাগড় যেখানে, এখান থেকে আমরা নবপ্রস্তর যুগের পণ্য কেন্দ্রটি পেয়েছি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রটি মেগালিথিক সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়? এটি হবে আমরি। তাহলে আমরি এটা হবে, যেখানে বলা হচ্ছে যে আমরি এটা মূলত পাকিস্তানে রয়েছে। এটা হচ্ছে কোথায়? পাকিস্তানে রয়েছে। পাকিস্তান, পাকিস্তানে রয়েছে এবং এটি হচ্ছে যেটা আর্লি হারাপ্পান এজ সেখানে, এবং এই যে জায়গাটা এখানে আমরা ব্যাপক অগ্নিকাণ্ডের প্রমাণ আমরা পেয়েছি। এছাড়া যেমন হচ্ছে চন্দ্রগিরি, এটা হচ্ছে কর্ণাটকে রয়েছে। তারপরে ধরো ব্রহ্মগিরি, এটা হচ্ছে কর্ণাটকে। আর একটা হচ্ছে আদিচ্য নুল্লু, এটা হচ্ছে তামিলনাড়ুতে। এটা তাহলে এটার অ্যান্সার হবে কি আমরি, যেখান থেকে আমরা কোনো মেগালিথিক সংস্কৃতি পাইনি। বাকি যেগুলো দেখলাম সেখান থেকে আমরা মেগালিথিক, অর্থাৎ যেখানে মৃতদেহ, মেগা এবং লিথিক মানে হচ্ছে, বা এখানে দেখো বৃহৎ দাসীয় মানে যেখানে মানে কোনো একটা ধরো সমাধি পাওয়া গেছে যেখানে, এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাথর রয়েছে, বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী রয়েছে, লোহার অস্ত্রশস্ত্র রয়েছে, বিশাল বিশাল পাথরের সমাধি এখানে আমরা দেখতে পেয়েছি। এগুলো জায়গায়, এগুলো সবগুলো রয়েছে কোথায়? দক্ষিণ ভারতে। তাহলে এগুলো কোথায়? দক্ষিণ ভারতে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে যে 2001 সালে যেটি পূর্ণ মানব শিশুর জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? এটা হবে ওদ্দে। এই যে জায়গাটা আছে এখান থেকে মূলত এটা তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ু, তাহলে তামিলনাড়ুতে রয়েছে জায়গাটা, এবং প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান এটি, এবং এখান থেকে প্রস্তর যুগের হাতিয়ার এবং জীবাশ্মের প্রমাণ মিলেছে। 2001 সালে কেরালা বিশ্ববিদ্যালয়ের ডক্টর পি রাজেন্দ্র নেতৃত্বে একটি দল একটি জীবাশ্ম মানব শিশুর খুলি আবিষ্কার করেছিলেন। এটা তাহলে এটা হচ্ছে ওদ্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন স্থলে মাইক্রোলিথিক এজ একটি হাতির দাঁতের দ্রব্য পাওয়া গেছে? এটার অ্যান্সার হবে দমদমা। তাহলে দমদমায় যে জায়গাটা রয়েছে এটা মূলত উত্তরপ্রদেশে রয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের একটি জায়গা, এবং এখানে আমরা মধ্যপ্রস্তর যুগীয় একটি পুণ্যস্থল। এখানে আমরা মানব সমাধি এছাড়া পশুপালন এই সকল দেখেছি। বাকি অপশনগুলো রয়েছে যেমন ধরো বাগড়, এটা রাজস্থানে রয়েছে। এখানে মধ্যপ্রস্তর যুগীয় পুণ্যস্থল, যেখানে আমরা প্রাচীনতম গৃহপালিত পশুর প্রমাণ পাই। নেক্সট রয়েছে মহাদয়া, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। এখানে হাড়ের তৈরি হাতিয়ার এবং অলংকার পেয়েছি। আর একটা হচ্ছে সরই নাহার রায়, এটা উত্তরপ্রদেশের একটি প্রাচীন মানে মধ্যপ্রস্তর যুগ। কেমন? তাহলে এটা হচ্ছে একটা মধ্যপ্রস্তর যুগের একটি পুণ্যস্থল। নেক্সট রয়েছে যে মহাভারতে বর্ণিত স্থলের পরিচয় নিম্নে কোন সংস্কৃতি থেকে জানা যায়? মানে মহাভারতের বর্ণিত স্থল মানে মহাভারতের যে জায়গাটা আমাদেরকে বলা হয়েছে, তো সেই জায়গাটা কোন সংস্কৃতির সাথে প্রভাব বিস্তার করে? এটি হবে চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি। তাহলে চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি এখানে আমরা দেখতে পাই। এরপর রয়েছে যে নিম্নলিখিত কোন জায়গায় প্রস্তর উপকরণ নির্মাণ কেন্দ্র পাওয়া গেছে? এটি হবে নেভাসা। নেভাসা যে জায়গাটা আছে এটা এখান থেকে আমরা, এটা মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্র বিভিন্ন ধরনের আসলে এক একটা জায়গা সেটা কোথায় রয়েছে সেগুলো নিয়ে রয়েছে নেভাসা। এছাড়া যেটা হচ্ছে মহবুবনগর, এটা তেলেঙ্গানা, আর একটা হচ্ছে মালপুরভা, এটা কর্ণাটকে রয়েছে। আর যেটা এখানে আর একটু বলে দিই যে চিত্রিত যেটা ধূসর মৃৎপাত্র সংস্কৃতি, এটা আমরা মূলত বৈদিক যুগে দেখেছিলাম। বৈদিক যুগে, বৈদিক যুগে আমরা এই ধরনের সংস্কৃতি দেখতে পেয়েছিলাম। তারপর ধরো কালো লাল রঙের সংস্কৃতি, যেখানে আমরা দেখবে কালো লাল রঙের মৃৎপাত্র আমরা ইয়েতে দেখতে পেয়েছিলাম সিন্ধু সভ্যতায়। আর যেটা হচ্ছে নর্দন, যেটা সেখানে আমরা ষোড়শ মহাজন পদে আমরা এই সংস্কৃতিটা দেখেছিলাম। তোমরা বলবে যে অ্যান্সার এটা নইলে এটা, দুটোর মধ্যে একটু কনফিউশন লাগছে। দেখো মহাভারত যেটা হয়েছিল সেটা তো বৈদিক যুগে হয়নি, তাহলে এটার অ্যান্সার কিন্তু এটা হবে। এটা কিন্তু হবে না, এটা আমরা বৈদিক যুগে দেখেছিলাম। এছাড়া যদি তোমরা যদি একটু জানো তো তোমরা জানাবে। আমার মনে হচ্ছে এটা উত্তর, যেটা কৃষ্ণ চিকন মৃৎপাত্র সংস্কৃতি, যেটা আমরা ষোড়শ মহাজন পদে দেখেছিলাম, সেখান থেকেই মহাভারতে বর্ণিত স্থলের পরিচয় নিম্নলিখিত কোন সংস্কৃতি থেকে জানা যায়। তাহলে এটার অ্যান্সার আমার তো মনে হচ্ছে এটা। তোমরা বলবে যে এটার অ্যান্সার কি এটা হতে পারে? নিম্নলিখিত কোন জায়গায়
প্রস্তর উপকরণ নির্মাণ কেন্দ্র পাওয়া গেছে। এটা তো বললাম নিভাসা। তারপরে আছে হাতনোড়া। হাতনোড়া যে জীবাশ্মটি মানব জীবাশ্ম, এখান থেকে মানে সব থেকে ভারতের প্রাচীনতম যেটা খুলি রয়েছে সেটা আমরা এখান থেকে পাই। এবং এটা হোমো ইরেক্টাস প্রজাতি ছিল। হোমো ইরেক্টাস মানে সব থেকে যদি বলা হয় যে প্রাচীনতম যেটা মানুষের যেটা অস্তিত্ব, সেটা আমরা আফ্রিকা থেকেই পাই। সব থেকে প্রাচীনতম সেখানে আমরা অস্ট্রেলোপিথেকাস যে প্রজাতিটাও দেখেছিলাম। কিন্তু ভারতে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আফ্রিকাতে মানে যত দিন বাড়ছে তত দেখা যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু খাদ্যটা যেহেতু লিমিটেড, তখন দেখা যাচ্ছে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এভাবে একটা উপদেশ থেকে আরেকটা উপমহাদেশ চলে যাচ্ছে, মহাদেশ থেকে মহাদেশ, এভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষ যাচ্ছে। আফ্রিকায় কিন্তু আমাদের মাতৃভূমি বলতে পারো, সেখান থেকে কিন্তু মানুষের উৎপত্তি। পরবর্তী সময়ে সে দেখা গেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। তো ভারতে যেটা সব থেকে প্রাচীনতম যদি বলা হয় কঙ্কাল, সেটা কিন্তু আমরা হাতনোড়াতে পেয়েছি। একটি মানুষের মাথার খুলি পেয়েছি, সেটা আমরা হাতনোড়া থেকে পেয়েছি। এবং এটা কি প্রজাতির? এটা হচ্ছে হোমো ইরেক্টাস, সব থেকে প্রাচীনতম। এছাড়া বাকি যেমন একটা যেমন হচ্ছে অস্ট্রেলোপিথেকাস। অস্ট্রেলোপিথেকাস এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম। এটার নাম হচ্ছে অস্ট্রেলোপিথেকাস। অস্ট্রেলোপিথেকাস এই যে প্রজাতিটা আছে, এটা সব থেকে পুরাতন প্রজাতি রয়েছে। এটা আমরা কোথায় পাই? এটা আমরা আফ্রিকায় পাই। তারপরে যেমন রয়েছে যে হোমো হাবিলিস। হোমো হাবিলিস এরা দেখা যাচ্ছে যে প্রথম হাতিয়ার নির্মাণ করেছিল। হোমো ইরেক্টাস এটা মানে এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এবং আফ্রিকা থেকে বেরিয়ে আসে, এবং এদেরকে কিন্তু খাড়া মানুষও বলা হয়। আর যেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, সেটা হচ্ছে আধুনিক মানুষ। সমাধি প্রথা শুরু করেছিল, এটা হবে হোমো নিয়েন্ডারথাল। তাহলে হোমো নিয়েন্ডারথাল তারা দেখা গেছিল যে সমাধি প্রথা করেছিল। এই যে জায়গাটা আছে নিয়েন্ডারথাল, এটা হচ্ছে একটা জার্মানি উপত্যকা। তাহলে জার্মানি উপত্যকা এটা হবে কি? এটা হবে জার্মানি উপত্যকা, নিয়েন্ডারথাল। যার জন্য মানে এই জায়গা থেকে যেহেতু এই প্রজাতিটা পাওয়া গেছে, তার জন্য এটাকে হোমো নিয়েন্ডারথাল, যারা সমাধি প্রথা শুরু করেছিল। অর্থাৎ মানুষের জীবনে যেটা মানে পরবর্তী যে জীবন, মানুষ মারা যাওয়ার পর, সেটাতে তারা বিশ্বাসী ছিল। এরপর রয়েছে যে ঝুঁকোর সংস্কৃতি নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে পাওয়া গেছে? এটা হবে চানহু দারো। চানহু দারো, সেখান থেকে আমরা ঝুঁকা সংস্কৃতি পাই। এটা পাকিস্তানের সিন্ধুতে রয়েছে। এবং লেট যেটা হারাপ্পান ফেস, সেটা হচ্ছে চানহু দারো। কেমন? তাহলে এখানে আমরা চানহু দারোতে তাহলে আমরা ঝুঁকোর সংস্কৃতি পাই। এছাড়া আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে লেট হারাপ্পা হারাপ্পা ফেজ। তাহলে লেট যেটা হারাপ্পা ফেজ, এছাড়া ঝুঁকোর সংস্কৃতি আমরা কোথায় দেখতে পাই? চানহু দারো কোথায় রয়েছে? এটা রয়েছে সিন্ধুতে। বাকি যদি অপশন গুলো দেখি, তার মধ্যে যেমন হচ্ছে রানা ঘুন্ডাই, এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে পাক হারপ্পা যেটা, এবং এটা হচ্ছে ত্রাম্রপ্রস্তর যুগের একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যেটা বালুচিস্তানে রয়েছে। পরে রয়েছে যে হোমো ইরেক্টাস জীবাশ্ম নিম্নলিখিত কোন জায়গায় পাওয়া গেছে? এটার অ্যান্সার হবে চৌকি টেইন। এই যে জায়গাটা আছে, সেখান থেকে আমরা দেখা গেছে মূলত হোমো ইরেক্টাস জীবাশ্ম আমরা এখান থেকে পেয়েছি জায়গাটা থেকে। নেক্সট হচ্ছে যে যেটা হচ্ছে ম্যাচিং করতে এক একটা জায়গা রয়েছে, এবার সেই জায়গাটা কোন সময়ে কে আবিষ্কার করেছে সেগুলো নিয়ে। যেমন হচ্ছে যে সোহাগী ঘাট, এটা এটা করেছেন ACL কার্নাইল। তারপরে রয়েছে যে বালাথল, এটা হচ্ছে আহার সংস্কৃতির সাথে, তাহলে এই জায়গাটা হচ্ছে আহার সংস্কৃতির সাথে পরিচিত। ভীমবেটকা আমরা জানি যে কে আবিষ্কার করেছিলেন ভীমবেটকা, এটা হচ্ছে এটা VS ওয়াকাঙ্কা। আর যেটা হচ্ছে বুরজাহাম, বুরজাহাম যে জায়গাটা রয়েছে, তাহলে এই বুরজাহাম জায়গাটা এটা হচ্ছে কাশ্মীরের একটি প্রত্নস্থল। তাহলে এরকম ভাবে আমি তোমাদেরকে মানে করে দিয়েছি, তোমরা বুঝে নিবে। যেমন ভীমবেটকা, এটা তো আমি বললাম। VS ওয়াকাঙ্কার, আর একটা যে বুরজাহাম, এটা কোথাকার? এটা হচ্ছে কাশ্মীরের যেটা প্রত্নস্থল সেটা। কাশ্মীরে যেটা নবপ্রস্তর যুগ, সেখানে আমরা বুরজাহাম যে প্রত্নস্থলটা, সেটা আমরা পাই। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি প্রাচীন প্রস্তর যুগের কেন্দ্র ও জায়গাটি সঠিক নয়? মানে ম্যাচিং এ এখানে মেলান নেই। এটা হবে যে নেভাসা। নেভাসা যে জায়গাটা আছে, এটা দিয়ে দিয়েছে কর্ণাটক। তাহলে নেভাসা যে জায়গাটা রয়েছে, এটা কর্ণাটক নয়, এটা হচ্ছে মহারাষ্ট্র। এটা কি? এটা হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তাহলে এটি হচ্ছে নেভাসা, এটা হবে মহারাষ্ট্রে অবস্থিত।
নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন উপত্যকাতে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি পাওয়া গেছে? এটা হবে বেলান উপত্যকা। এখানে আমরা এটা কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ। এবং এখানে আদিম মানুষের চাষাবাদের প্রথম প্রমাণ মেলে। এছাড়া ধানের অস্তিত্বের প্রাচীনতম নিদর্শন আমরা এখান থেকে পাই। এবং এখানে দেখো যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি খুঁজে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মধ্যযুগের চমৎকার যেটি গুহাচিত্র পাওয়া গেছে সেটা সেটা কোনটা? এটা হবে ভীমবেটকা। ভীমবেটকা এটা মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে অবস্থিত। এবং ভীমবেটকা এটার মানে হচ্ছে ভীমের যেটা বিশ্রাম স্থল। 1957 সালে দেখা যাচ্ছে যে VS ওয়াকাঙ্কার তিনি দেখা গেছেন এটি আবিষ্কার করেছিলেন। এবং এখানে আমরা প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত নানান প্রমাণ পাওয়া গেছে। তাহলে মধ্যযুগ একটা প্রাচীন ভারত, মধ্য ভারত, তাহলে মধ্যযুগ মানে মধ্য ভারত পর্যন্ত আমরা এখানে বিভিন্ন ধরনের প্রমাণ মিলেছে, মানে কতটা এটা মানে পুরনো। তাহলে এটার আনসার হবে ভীমবেটকা। এছাড়া যেমন হচ্ছে অতরেঞ্জি খেরা, এটা উত্তরপ্রদেশে রয়েছে, ধূসর মৃৎপাত্র সংস্কৃতির সাথে জড়িত। এবং যেটা হচ্ছে মহিষাদল, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের একটি ঐতিহাসিক স্থান। আর অজন্তা এখানে আমরা বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। এটা কোথায় রয়েছে? এটা মহারাষ্ট্রে রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে উচ্চ গঙ্গা উপত্যকাতে প্রথম লৌহ খুঁজে পাওয়া গেছে চিত্রিত ধূসর সংস্কৃতির মৃৎপাত্র। মহারাষ্ট্রের কোন তাম্রপ্রস্তর কেন্দ্রে জলসেচের ব্যবস্থার প্রমাণ দেয়? এটার অ্যান্সার হবে ইনামগাঁও। তাহলে মহারাষ্ট্রের ইনামগাঁও, সেখানে তাম্রপ্রস্তর যুগের জলসেচে ব্যবস্থার প্রমাণ দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভারতের কোথায় প্রাক ইতিহাস যুগে চাষ করার ক্ষেত্র আবিষ্কার হয়েছে? এটা হবে কালীবঙ্গান। কালীবঙ্গান মানে হচ্ছে কালো মাটির চুরি। এখানে আমরা লাগনের প্রমাণ পেয়েছি। দক্ষিণ ভারতে যেটা মেগালিথিক সংস্কৃতি মূলত কোন যুগের সাথে মানে সম্পর্কিত? এটা লৌহ যুগ হবে, লৌহ যুগ। যেখানে আমরা সমাধিতে বিভিন্ন ধরনের জিনিসপত্রের সাথে সাথে লোহার আমরা প্রমাণ পেয়েছি। এটা হবে লৌহ যুগ। নিচের কোনটি প্রারম্ভিক প্রস্তর যুগের প্রধান হাতিয়ার নয়? এটি হবে ক্র্যাপার। এটি আর্লি স্টোন এজের হাতিয়ার নয়। বাকিগুলো দেখা গেছে মূলত আর্লি যেটা স্টোন এজ সেখানকার হাতিয়ার। পরের প্রশ্ন হচ্ছে যে মৃৎশিল্প বা পাত্র তৈরি যেটাকে বলা হয় পট মেকিং, যা মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কৌশল, সেটি প্রথম অন্তত কিছু এলাকায় কিছু সময় আবির্ভূত হয়েছিল। এটি হবে যেটা হচ্ছে লেট স্টোন এজ। লেট স্টোন এজ অর্থাৎ এটা নিম্ন হবে না, এটা হবে পরবর্তী। তাহলে পরবর্তী যেটা স্টোন এজ, সে সময় আমরা যেটা মৃৎপাত্র শিল্প সেটা আমরা দেখেছিলাম। দেখো যেটা হচ্ছে যে স্টোন এজ, সেটা একটা হচ্ছে স্টোন এজকে যেটা প্রস্তর যুগ সেটা তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ, একটাকে বলা হয় মধ্য প্রস্তর যুগ, একটাকে বলা হয় নবপ্রস্তর যুগ। এবার যেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সেটা আবার তিনটা ভাগ। একটাকে বলা হয় নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, একটাকে বলা হয় মধ্য প্রাচীন প্রস্তর যুগ, আর একটাকে বলা হয় আরেকটা হচ্ছে আপার প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। তো প্রাচীন প্রস্তর যুগটা যেহেতু মানে অনেকটা সময় জুড়ে ছিল প্রাচীন প্রস্তর যুগ, তাহলে প্রাচীন প্রস্তর যুগ যেহেতু অনেকটা সময় জুড়ে ছিল তার জন্য এটার বিভিন্ন ভাগ আছে। একটাকে বলা হয় নিম্ন, একটাকে বলা হয় মধ্য, আর একটাকে বলা হয় উচ্চ। তো এখানে বলছে যেটা মৃৎশিল্প, এটা আমরা পরবর্তী যেটা স্টোন এজ সেখানে পেয়েছিলাম মূলত নবপ্রস্তর যুগে দেখেছিলাম, যেখানে বিভিন্ন ধরনের যেগুলো মৃৎশিল্প মানে বিভিন্ন ধরনের পাত্র তৈরি, যেটা আমরা নবপ্রস্তর যুগে দেখেছিলাম, যেখানে চাকার মাধ্যমে কি করা হতো, চাকার সাহায্যে বাসন বানানো হতো, মৃৎপাত্র বানানো হতো, মাটির তৈরি পাত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে যে পুরাপ্রস্তর যুগের কেন্দ্র এবং নিচের এলাকা কোন জোড়াটি সঠিক নয়? তাহলে এটি হবে ই অপশন, যেটা হচ্ছে সাঙ্গানা কুল্লু। এই যে জায়গাটা আছে এটা কর্ণাটকেই রয়েছে, কিন্তু এটা হচ্ছে নবপ্রস্তর যুগের, এটা হচ্ছে নবপ্রস্তর যুগের। এবং উত্তরে কি বলা হয়েছে? উত্তরে বলা হয়েছে প্রাচীন প্রস্তর যুগ। তাহলে এটা ছিল কি নবপ্রস্তর যুগের। এখানে দেখো প্রশ্নটা আরেকবার বলি যে পেলিওলিথিক সাইট এলাকার নিচের কোন জোড়াটি সঠিক নয়? তাহলে এই যে জোড়াটা এটা আমরা কোন সময় দেখতে পাই? এটি কর্ণাটকে রয়েছে, কিন্তু এখানে আমরা নবপ্রস্তর যুগের একটি প্রত্নস্থান, এটা একটা নবপ্রস্তর যুগের, প্রাচীন প্রস্তর যুগের নয়।
নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? তাহলে এটা হবে আহার সংস্কৃতি, যেটা এখানে লেখা আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ না, এটা হবে রাজস্থান। তাহলে আহার সংস্কৃতি রাজস্থানে রয়েছে। এছাড়া বুরজাহাম সংস্কৃতি, যেটা ঝিলাম উপত্যকায় দেখতে পায়। গণেশ্বর সংস্কৃতি উত্তর পূর্ব রাজস্থানে রয়েছে। জড়োয়া সংস্কৃতি মহারাষ্ট্রে রয়েছে। আহার সংস্কৃতি ঠিক সেরকম রাজস্থানে রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে মালব সংস্কৃতি কোন ত্রাম্যপস্তীয় কেন্দ্রে যজ্ঞবেদী, তারপর হচ্ছে বৃষ পূজা এবং লিঙ্গ পূজার প্রমাণ পাওয়া গেছে? এটা হবে দা দাঙ্গওয়ারা। এই যে জায়গাটা আছে সেখান থেকে আমরা পাই, এবং এটা মধ্যপ্রদেশের একটি মধ্যপ্রদেশের তাম্রপ্রস্তর যুগের নিদর্শন এই যে জায়গাটা রয়েছে। এবং এখান থেকে আমরা অগ্নিবেদী, সার পূজা, তারপরে লিঙ্গ পূজার প্রমাণ এগুলো আমরা পেয়েছি। তাহলে এটার অ্যান্সার হবে কি দাঙ্গওয়ারা। পরের প্রশ্ন হচ্ছে যে এখানে ম্যাচিং করতে বলেছে, যে এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ আর এখানে হচ্ছে প্রধান প্রধান কেন্দ্র রয়েছে। যেমন ধরো, যেটা হচ্ছে বানার সংস্কৃতি, বানার সংস্কৃতির সাথে রয়েছে গুলুন্দ, যে জায়গাটা এটা। তারপরে হচ্ছে যে গান্ধার সংস্কৃতি, গান্ধার সংস্কৃতি আমরা কোথায় দেখতে পাই? গান্ধার সংস্কৃতি দেখতে পাই ঘালিগায়ে। তারপরে আছে যে মালবা সংস্কৃতি, মালবা সংস্কৃতি আমরা দেখতে পাই আহ নবদা তলিতে। আর একটা আছে যে সাভালদা যে সংস্কৃতিটা রয়েছে, এটা আমরা দেখতে পাই ইনামগাঁওতে। ইনামগাঁও কোথায় রয়েছে? মহারাষ্ট্র। তাহলে এটা আমরা দেখতে পাই ইনামগাঁও, মহারাষ্ট্র। পরের প্রশ্ন হচ্ছে যে পূর্ব ভারতের কোন তাম্রপ্রস্তর যুগীয় কেন্দ্রে শস্যের সবচেয়ে বেশি চিত্তাকর্ষ ব্যাপক প্রমাণ পাওয়া গেছে? এটি হবে সিনুয়ার। এই যে জায়গাটা রয়েছে এটা বিহারে রয়েছে। বিহারে রয়েছে, বিহার। এবং এখান থেকে আমরা নবপ্রস্তর যুগ, তারপর তাম্রপ্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন আমরা পেয়েছি। এছাড়া দেখো পাণ্ডু রাজার ঢিবি, এই যে আছে, এটা আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থান, এবং এটা অজয় নদীর তীরে অবস্থিত। এখান থেকে আমরা তাম্রপ্রস্তর যুগের একটি প্রত্নস্থল বলতে পারো। এবং এখান থেকে আমরা কালো এবং লাল রঙের মাটির পাত্র এখান থেকে পেয়েছি। পাণ্ডু রাজার ঢিবি এটা কোথায় রয়েছে? এটা বর্ধমান রয়েছে, বর্ধমান। পরের প্রশ্ন হচ্ছে যে এই যে আছে ওসিপি বা গৈরিক, যেটা মৃৎপাত্র সংস্কৃতি, প্রমাণ পাওয়া যায়নি। এটা হবে যে এই সংস্কৃতিটার প্রমাণ কোথায় পাওয়া যায়নি? এটা হবে লালকিলা। এই যে জায়গাটা আছে সেখান থেকে আমরা গৈরিক যে মৃৎপাত্র সেই সংস্কৃতিটা আমরা পাইনি। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোন কেন্দ্রে গর্ত বসতি বা ভূগর্ভস্থ আবাস, যেটাকে বলা হয় পিট টেলিং এর প্রমাণ পাওয়া যায় না? তাহলে এটি হবে, যেখানে আমরা কোনো পিট হাউস পাইনি, সেটা হবে জালিলপুর। তাহলে বুরজাহম, তারপর হচ্ছে সরাইকেল্লা, গোফকাল, এখানে আমরা কিন্তু পিট হাউসের প্রমাণ পেয়েছি, যেটাকে বলা হয় পিট আবাস, গর্তাবাস। তাহলে ভূগর্ভস্থ আবাস অর্থাৎ জমি মাটির নিচে যেটা গর্ত করে বসবাস। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই না? জালিলপুরে দেখতে পাই না। পরের প্রশ্ন হচ্ছে যে ছায় স্তূপ, যা দীর্ঘ সময় ধরে প্রত্নতাত্ত্বিকদের বিভ্রান্ত করেছিল, সেইগুলো কোথায় অবস্থিত? তাহলে যেখানে আমরা ছায় স্তূপ দেখতে পেয়েছিলাম, যেটা দেখা গেছিল যে যারা প্রত্নতাত্ত্বিকবিদ ছিল তাদেরকে দেখা গেছিল যে বিভ্রান্ত করেছিল। তার মধ্যে রয়েছে যেমন পাল্লাভাই এই জায়গাটা, তারপরে রয়েছে কুবগাল, এছাড়া রয়েছে চিরাঁদ, না চিরাঁদ হবে না, তাহলে একটা হচ্ছে পাল্লাভাই রয়েছে, একটা রয়েছে কুবগাল রয়েছে, তারপরে রয়েছে উথনু, আরেকটা রয়েছে কোরেকাল। এই যে চারটা জায়গা আছে, এখান থেকে আমরা ছায় স্তূপ যেটা রয়েছে অ্যাস মাউন্ট, সেটা আমরা দেখতে পাই। তাহলে ছায়ের যেটা স্তূপ আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই, যেখানে আমরা ছায়ের স্তূপে দীর্ঘ সময় ধরে প্রত্নতাত্ত্বিকদের বিভ্রান্ত করেছিল। মানে প্রত্নতাত্ত্বিকরা মানে ভাবছিল যে এই জায়গাটার মধ্যে কোনো কিছু আছে না নেই, এটা নিয়ে একটা বিভ্রান্ত ছিল। তাহলে এখানে অপশন দেওয়া আছে, তাহলে অপশনের মধ্যে হবে একটা তো দেখলাম 2, তারপরে দেখলাম 3, 5 আর 6। তাহলে এটার অ্যান্সার হবে ডি। এরপর রয়েছে যে ভারতে মানুষের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? এটা আমরা কিছুক্ষণ আগেই জানলাম, যেটা হচ্ছে নর্মদা উপত্যকায়। সেখানে দেখা গেছে যে সব থেকে প্রাচীনতম একটি মানুষের মাথার খুলি পাওয়া গেছে, এবং এটা হোমো ইরেক্টাস প্রজাতির। কোথায় আমরা পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর এবং নবপ্রস্তর এই তিনটি সংস্কৃতির পর্যায়ক্রমিক প্রমাণ পাই? মানে তিনটা সংস্কৃতি আমরা পেয়েছি, সেটা আমরা দেখলাম, যেটা হচ্ছে বেলান উপত্যকা। এটা কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম। ভারতীয় উপমহাদেশে স্থায়ী কৃষিকাজে প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে?
তাহলে প্রাচীনতম প্রমাণ আমরা মেহেরগড়ে পাই। মেহেরগড় যেটা হচ্ছে নবপ্রস্তর যুগের একটি সংস্কৃতি। নিচে জোড়াগুলির মধ্যে ভুল জোড়াটি বেছে নিন। তাহলে এটা হচ্ছে যে পেভারা যে উপত্যকা, এটা বলছে যে রাজস্থান। তাহলে পেভারা উপত্যকা এটা হচ্ছে রাজস্থান। এই যে জোড়াটা রয়েছে এটা ঠিক নয়। পেভারা উপত্যকা এছাড়া ধরো বোলান উপত্যকা, এটা তো উত্তরপ্রদেশে রয়েছে। সোয়ান উপত্যকা এটা মধ্যপ্রদেশে রয়েছে। সোয়ান উপত্যকা মূলত পাকিস্তান ও উত্তর ভারতে রয়েছে। তাহলে এখানে আমারই বলার ভুল হয়েছে যে নিচের জোড়াগুলি থেকে ভুল জোড়াটি বেছে নিন। এখানে অ্যান্সারটাও মানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে সোয়ান যে উপত্যকাটা রয়েছে, তো এটা মধ্যপ্রদেশে নয়, এটি পাকিস্তান ও উত্তর ভারত, যেটা সেখানে আমরা সোয়ান উপত্যকা পেয়েছি। এই জায়গাটা থেকে আমরা দেখা গেছে যে এটা পেয়েছি। তাহলে পেভারা যে উপত্যকাটা রয়েছে সেটা রাজস্থানে, এবং সোয়ান উপত্যকা এটা মধ্যপ্রদেশ হবে না, এটা হবে পাকিস্তানে। পরের প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রস্তর যুগের চমৎকার যেটা গুহা চিত্র পাওয়া গেছে, এটা আমরা প্রত্যেকে জানি, যেটা হবে কি ভীমবেটকা। তাহলে ভীমবেটকা সেখান থেকে আমরা মূলত এটি পেয়েছি। পরের প্রশ্ন হচ্ছে যে নিচে জোড়াগুলি কোন জোড়াটি ভুল, সেটা এখানে বলতে বলেছে। তাহলে এটা হবে যে বাগড় যেটা বিহার, এটা বাগড় কিন্তু বিহারে নয়, এটা হবে রাজস্থানে। তাহলে রাজস্থানে দেখা গেছে যে বাগড় যে প্রত্নস্থলটা এখান থেকে পাওয়া গেছে, এবং এখানে মধ্যযুগের যেটা এটা একটা প্রত্নস্থল, এখানে কৃষি এবং পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। তাহলে এটা হবে কি রাজস্থান, এটা বিহার হবে না। পরের প্রশ্ন হচ্ছে যে ওসিপি এই যে সংস্কৃতিটা, এটা প্রধানত কোথায় পাওয়া গেছে। তাহলে ওসিপি যে সংস্কৃতিটা রয়েছে এটা আমরা যেটা পশ্চিম যেটা উত্তরপ্রদেশ, সেখানে আমরা এই সংস্কৃতিটা পেয়েছি। তো এখানে আরেকটা জিনিস বলি যে মৃৎপাত্র যেটা রয়েছে সেটা দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় তাম্র বন যুগের মৃৎপাত্র, আর একটা হচ্ছে লৌহ যুগের মৃৎপাত্র। তো তাম্র বন যুগের মৃৎপাত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় যেটা ওসিপি, এবং আরেকটা রয়েছে সেটাকে বলা হয় ব্ল্যাক রেড ওয়্যার। আবার ব্ল্যাক রেড ওয়্যার যেটা মৃৎপাত্র রয়েছে সেটাকে আবার প্রিন্টেড গ্রে ওয়্যার এবং নর্দার্ন যেটা ব্ল্যাক পলিশ, এই দুই ভাগে দেখা যাচ্ছে যে ভাগ হয়। তাহলে এটা হবে পশ্চিম উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে যে উচ্চ গঙ্গা উপত্যকায় লোহার প্রথম কোন মৃৎপাত্রের সাথে সম্পর্কিত অবস্থা পাওয়া গেছে। তাহলে উচ্চ গঙ্গা উপত্যকায় লোহার প্রথম মানে মৃৎপাত্রের সাথে সম্পর্কিত দেখা গেছে যে প্রমাণ পাওয়া গেছে, এটাই হবে যেটা চিত্রিত ধূসর মৃৎপাত্র, এটা হবে অ্যান্সার প্রিন্টেড গ্রে ওয়্যার। তাহলে লোহার উচ্চ গঙ্গা উপত্যকায় লোহা প্রথম কোন মৃৎপাত্রের সাথে সম্পর্কিত, চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরের প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ ভারতের মেগালিথিক বা বৃহৎ প্রস্তর যে স্মৃতিগুলো ছিল সেগুলি কোন যুগের সাথে সম্পর্কিত ছিল, সেটা আমরা জানি যে লৌহ যুগ। তারপর হচ্ছে আউল যেটা রয়েছে নামটা, এটা কি নামে পরিচিত, এটা হচ্ছে বোরার এই নামে পরিচিত। তারপর আছে যে কার্বন যেটা 14, এটাতে মূলত দেখবে যখন কোনো জীব যখন মারা যায় তখন দেখবে তার মধ্যে কার্বন থাকে। এবার যত দিন যেতে থাকে কার্বনের পরিমাণটা কমতে থাকে, তাহলে সেটার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে জীবটার বয়সটা কতটা। সেটা হাড় হতে পারে, কোনো উদ্ভিজ্জ হতে পারে, কোনো প্রাণীজ হতে পারে, অর্থাৎ কোনো জীব, তার বয়সটা নির্ধারণ করা যায়। সেটাই হচ্ছে যে কার্বন যেটা 14, সেটার সাহায্যে দেখা যায় করা যায়। মূলত যেটা 50,000 থেকে 60,000 বছর পুরনো নমুনার ক্ষেত্রে এটা কার্যকর হয়। এখানে বলেছে যে অর্ধায়ু যেটা হচ্ছে হাফ লাইফ, তাহলে এটা হবে 5,730 বছর। তাহলে এটার অ্যান্সার হবে কি 5,730 বছর। পরের প্রশ্ন হচ্ছে যেখানে ম্যাচিং করতে বলেছে, যেখানে মালবার সংস্কৃতি, এটা তো জানি মালবার সংস্কৃতি এটা হচ্ছে ব্ল্যাক অন রেড। তারপরে হচ্ছে ইস্টার্ন নিওলিথিক, এটা হচ্ছে বাদামি লাল মৃৎপাত্রের সাথে সম্পর্কিত। বুরজাহাম এটা হচ্ছে ধূসর মৃৎপাত্র আমরা দেখতে পাই। জর্বের সংস্কৃতি এটা হবে রেড। তাহলে শব্দের সাথে শব্দ, তাহলে বেঁচে রইলো নবপ্রস্তর যুগে এখানে পালিশ করা ধূসর সংস্কৃতি। তাহলে যেটার সাথে যেটা, এটার সাথে এটা ম্যাচিং হলো। এরপরে আছে যে লাল বারোয়ারি বা বালির ঢিপির সাথে সম্পর্কিত কোথায় পাওয়া যায়, এটি হবে তামিলনাড়ুতে। তাহলে তামিলনাড়ুতে আমরা লাল বারোয়ারি যেটা বালির ঢিপির সাথে সম্পর্কিত রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে লেবানন এবং কালাক্কো ডেরায় থেকে কি আবিষ্কৃত হয়েছে। তাহলে এই যে জায়গাগুলো ধরো রয়েছে, এখান থেকে আমরা গর্দাভাস, তারপরে ভূগর্ভে যেটা আভাস সেটা পেয়েছি। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি একটি মেগালিথিক সমাধি, মানে মেগালিথিকে আসলে বিভিন্ন ধরনের প্রকার ছিল, তার মধ্যে বলছে যে
একটি মেগালিথিকের বা মানে একটি ভাগ। তাহলে এটা হবে, সরি, নিচের কোনটি একটি মেগালিথিক সমাধি নয়? তাহলে কোনটা নয়? তাহলে এটা অ্যান্সার হবে, এটা হচ্ছে ইন্ট্রাডো। এই যে আছে এটা কোনো নয়, যেমন ধর মেনহার, তারপর হচ্ছে ক্রেন, তারপরে ডোলেমেন, ডোলমেন এড, তো এই যে আছে এগুলো হচ্ছে মেগালিথিক সমাধিরই এক একটা ভাগ, কিন্তু যেটা বি অপশন আছে এটা কিন্তু নয়, তাহলে এটাই হবে অ্যান্সার। পরের প্রশ্ন আছে যে গিয়াক এবং কিয়ার নামক নবপ্রস্তর যুগের কেন্দ্রগুলি আবিষ্কৃত হয়েছে, এটা হবে লাদাখে। মানে এক একটা জায়গায় দেখবে কি কি প্রত্নস্থল পাওয়া গেছে, সেগুলো বারবার আসে। এবার আছে যে ঘোড়ার সমাধি প্রমাণ কোথায় পাওয়া গেছে? তাহলে ঘোড়ার সমাধির প্রমাণ আমরা এটা আলমোড়ার, যেটা উলেরি যে জায়গাটা রয়েছে সেখান থেকে আমরা এটা পাই। পরের প্রশ্ন হচ্ছে যে মানব সংস্কৃতি কোন কেন্দ্রের একটি পরীক্ষা বা ড্রেন সহ সুরক্ষা প্রাচীর পাওয়া গেছে? এটি হবে এরান। এরান এটা মধ্যপ্রদেশে রয়েছে, তাহলে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে যে মহারাষ্ট্রের কোন ত্রাম্ববস্তীয় কেন্দ্রে একটি সেচ খাল এবং বাঁধের প্রমাণ পাওয়া গেছে? এটা হবে ইনামগাঁওতে। পরের প্রশ্ন হচ্ছে যে সোনা দিয়ে তৈরি চমৎকার কানের অলংকার, এটা আমরা কোথায় পাই? এটার অ্যান্সার হবে টেকলা টোক্কা। তাহলে টেকলা টোক্কা এই যে জায়গাটা রয়েছে এখান থেকে আমরা মূলত পাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কুচা এবং গোলবাই শাসন নবপ্রস্তর যুগীয় কেন্দ্র দুটি কোথায় অবস্থিত ছিল? তাহলে এই যে দুটো স্থান এটা আমরা উড়িষ্যায় পাই, তাহলে এগুলো হচ্ছে এক একটা প্রত্নস্থান। নিচে কোন কেন্দ্রটি বিহারে অবস্থিত নয়? তাহলে এটা হবে, এটা হচ্ছে সুরুতারু, এই যে জায়গাটা আছে এটা আসাম, আসাম এবং মেঘালয়। তাহলে আসাম ও মেঘালয় সীমান্তের নিকটবর্তী পাহাড়ের এলাকায় এই জায়গাটা রয়েছে, এবং এটা নবপ্রস্তর যুগের একটি প্রত্নস্থল। আর বাকি যেগুলো দেখছো এগুলো বিহারে রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে গৈরিক মৃৎপাত্র কাদের সাথে সম্পর্কিত? এটি হবে লেট হরপ্পান, এটার সাথে সম্পর্কিত রয়েছে গৈরিক মৃৎপাত্র। তার আজকের ক্লাসে এগুলো আলোচনা করা হলো। তোমরা বলবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বিভিন্ন জায়গা সেখানে প্রত্নস্থান কি কি পাওয়া গেছে এইগুলো নিয়ে দেখবে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তোমরা একবার দেখে যাবে, দেখবে ঠিক তোমাদের মনে থাকবে। এটা মুখস্থ করা দরকার নেই, এক দুবার দেখলেই দেখবে তোমাদের ঠিক মনে থাকবে যে কোন জায়গাটা কোথাকার রয়েছে। তোমরা বলবে আজকের ক্লাসটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।